কৈলাসপুরে শুক্রবার রাত্রি 10টায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল এলাকার বেশ কিছু মানুষজনের বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম কিরণ সিংহ রায়, বাড়ি নিমো 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর এলাকায়। আহত ব্যক্তির দাদা তৃণমূল করে বলে জানান আহত ব্যক্তি, এবং দাদার সঙ্গে জায়গা নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে, এবং বেশ কিছুদিন আগে তৃণমূলের একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে এলাকার মানুষজনের সঙ্গে কিরণ সিংহ রায়ের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। প্রসঙ্গত, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এলাকার বেশ কিছু মানুষজন তাকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের লোকজন রক্তাক্ত দেহ উদ্ধার করে কিরণ সিংহ রায়কে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে শুক্রবার রাতে। মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি বুঝে তড়িঘড়ি তার চিকিৎসার ব্যবস্থা করেন। অভিযুক্তদের নামে মেমারি থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান আহত কিরণ সিংহ রায়। এমন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে ওখানে হয়েছিল কি, আমার মেজো দাদা তখন একটা রাজনৈতিক ও তৃণমূলের রাজনৈতিক একটা ভালো সক্রিয় কর্মী, ঠিক আছে। তো সেই হিসাবে ও রাজনৈতিক বক্তব্য তুলে ধরে সেখানে। তখন আমি বললাম যে তোর যে যত বড়ই নেতা থাক যাই থাক, আমার ওদের কোনো কিছু যায় আসে না, আমি বিজেপি পার্টি করি। আমি পরিষ্কার বলেছি, আমি এখনও বলছি, বুক চিতিয়ে আমি বলতে পারি, আমি যেটা করি আমি বুক চিতিয়ে করি, আমি ভয় খাই না কাউকে। কোন দল করেন? বিজেপি পার্টি করি, এবং আমি একজন সক্রিয় কর্মী। সেই জন্য কি মারধর হলো? এটা তো অবশ্যই। আমি কারণ হচ্ছে কি, ও হচ্ছে অ্যাক্টিভ তৃণমূল, আমি হচ্ছি বিজেপি। আর ওরা আমার বাড়িতে বিজয় মিছিল যেদিনকে ওরা করে, তো সেই দিনকে আমার বাড়িতে আমরা কেউ ছিলাম না। আমরা মেমারিতে কাজ করি মেলোডি রেকর্ডিং সেন্টারে। তো সেখানে আমরা রাত 12টা, 1টা, 1:30, 2টোর সময় আমরা স্বামী স্ত্রী বাড়ি ফিরি। তো সেই সময় দেখা যায় কি, আমরা বাড়িতে গিয়ে দেখতে পাই যে ওরা বিজয় মিছিল করেছে আমার বাড়ির ভিতরে গেট ডিঙিয়ে গিয়ে। তখন আমার বাড়িতে সেদিনকে মা ছিল না, আমার বাড়ির ছেলেমেয়েরা ছিল না, বাড়ির ছেলেমেয়েরা মামা বাড়ি ছিল। তার মানে জায়গা নিয়ে আপনার ভাই দাদার সঙ্গে বিবাদ। আপনার দাদা তৃণমূল করে এবং কিছু লোকজনকে এনে আপনাকে মারধর করেছিল অভিযোগ? না, এনে নয়, এখানে বলি, এটা আমাকে রাস্তায় অ্যাটাক করে মারা হয়েছে। আচ্ছা, এই কারণেই আমি। কারা মারলো ওটা? তৃণমূলের ছেলেরা। কারণ আমি একটাই বক্তব্য বলেছি, এখানে আমি লুকোছাপা করবো না, যে তোরা জিতেছিস, ভালো আনন্দ, তোরা মানুষের জন্য ভালো পরিষেবা দিবি, এটাই মানুষ তোদের কাছে প্রার্থনা করবে, বা তোদের কাছে এটাই আমাদের কাম্য। তেমন আপনি বিজেপি করেন বলি এলাকা এটাই অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই মারধর করেছে। হ্যাঁ, এবারে আমি আমার বাড়িতে বিজয় মিছিল খেলা নিয়ে আমি এটা নিয়ে একটু বলেছিলাম, হ্যাঁ, যে ওরা তো এমনি এই সংসদে হেরে রয়েছে, ওরা তারপরেও বিজয় মিছিল করেছে। মানে আপনার ওই সংসদে? হ্যাঁ, আমরা জিতে রয়েছি। আচ্ছা, বিজেপি পার্টি। আচ্ছা, তো সেই সংসদে ওরা মানে বিজয় মিছিল করেছে। সে যাই হোক, আমাদের ওপরের থেকে নির্দেশ ছিল না, আমরা করিনি। সেটা নিয়ে কিছু যায় আসে না। আমরা কারোর মধ্যে কোনো অশান্তি ছিল না, সম্পর্ক ভালো, সুসম্পর্ক রয়েছে। যে সমস্ত এখানে উস্কানিমূলক একটা ব্যাপার আছে, পিছন থেকে একটা কলকাঠি নাড়া হচ্ছে কি না, ওখানে একটা সরকারি কল আমাদের ওখানে জায়গাটায় বসে রয়েছে। তো সেই সরকারি কলটার জন্য আমার বউ, আমার স্ত্রী, আমার মেজো দাদাকে বলে যে তাহলে একটা পঞ্চায়েতকে দরখাস্ত করে এই অচল কলটাকে তুলে দিয়ে আমরা তাহলে এই জায়গাটাতে সিঁড়ি তুলতে পারি, বা আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি। আমাদের সীমিত জায়গা, আমার ঘরের মধ্যে সেই জায়গাটা চলাচল করতে পারছি না, কারণ এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাওয়া ঘর, ঠিক আছে। এবারে আমি সেই সময়ে 2019 সালে আমি কিন্তু একটা বিক্ষোভের একটা বিরাট একটা এনেছিলাম কি না, আমাদের পঞ্চায়েতে অসংখ্য মানুষ ঘর পায়নি যারা প্রাপ্য। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তো আমি এইটার জন্য কিন্তু বিভিন্ন মহলে জানিয়ে তারপরে কিন্তু আমি ঘরটাকে বের করি, চ্যালেঞ্জ একদম যাকে বলা হয়। তো চ্যালেঞ্জ করে ঘরটাকে তৈরি করার ফলে আমার সাথে আমার পিছনে একদম পুরোপুরিভাবে তৃণমূলের সক্রিয় কর্মীরা, আমার গ্রামের ছেলেরা প্রচণ্ডভাবে আমার উপরে টর্চার করে। এমনকি আমি যখন তিরপলের ঘরে থাকতাম, আমি যখন এই আবাস যোজনার ঘরটা পেয়ে যখন আমার ঘর ভাঙি, মাটির ঘর, তখন আমার ঘরেতে মানে তিরপলের ঘরেতে আগুনও পর্যন্ত লাগানো হয়েছিল। তাতেও আমি কিছু বলিনি। কেন বলিনি? কেন ঝগড়া করব, কেন অশান্তি করব? আজকে যারা মারলো তাদের নামে থানায় অভিযোগ করবে? অবশ্যই করব, লিখিত আমার আছে। কি চাইছেন আপনি? আমি চাইছি বলতে এইটাই, যে যারা মারধর করলো আর কি চাইছেন? আমি এটাই চাইছি যে আজকে ওরা যে ধরনের মানে মানুষের সঙ্গে মানে আচরণ করছে, এই আচরণটা যাতে বন্ধ হয়। এবং সবাই কিন্তু এই মানে তৃণমূল করে মানে যে প্রত্যেকে খারাপ, আমি এই কথা বলতে পারবো না গ্যারেন্টি দিয়ে। কারণ আমি এটাই বলবো যে কিছু মানুষ আছে যাদের জন্য আজকে তৃণমূল সরকারের বদনাম হচ্ছে, এবং তৃণমূলকে আমরা দাগিয়ে দিচ্ছি। আমি চাই, আজকে এটাও ঠিক
আমি একটা সময় কিন্তু আমিও আন্দোলন করেছিলাম তৃণমূলের জন্য। তো আজকে আমি সেই জায়গা থেকে ছিটকে বেরিয়েছে বিজেপি করছি কেন? কারণ আমার সঙ্গে সে অন্যায়, অত্যাচার, অবিচার সমস্ত কিছু হয়েছে। আপনার নাম? কিরণ সিংহ রায়। বাড়ি কোন এলাকায় বললেন? কৈলাসপুর নিমো 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। তার মানে দুটো বিষয় আজকে উঠে হলো। এক হচ্ছে জায়গাকে নিয়ে আপনার দাদার সঙ্গে বিবাদ, আপনার দাদা তৃণমূল করে এবং আপনি বিজেপি করেন বলে এলাকার তৃণমূলীরা আপনাকে মারধর করেছে, এটা অভিযোগ, তাই তো? হ্যাঁ, বিজয় মিছিল খেলেছিল, সেটা নিয়ে আমি বলেছিলাম বলে। আচ্ছা, ওটা আগে নাকি? আগে